আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। গভর্নমেন্ট ট্রাস্ট সেক্টর, এই সেক্টরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। তোমরা বুঝতে পেরেছ? এবং এটার দায়িত্ব পেয়েছি আমি। কোন অবস্থাতে কারিগরি শিক্ষাকে নেগলেক্ট করা যাবে না। কারিগরি শিক্ষাকে তোমরা আবার হায়ার এডুকেশনের সাথে নিয়ে যাও না। হায়ার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেই হায়ার এডুকেশন নিয়ে আমি বলছি না। দক্ষ মানব সম্পদ তৈরি করা, সেই কারিগরি শিক্ষার কথা বলছি। যে কারিগরি শিক্ষা হাতে কলমে শিখতে হবে, যে কারিগরি শিক্ষা এই দেশকে ডেভেলপ করবে। যেভাবে জার্মান, জাপান, ইউএসএ, কানাডা কারিগরি শিক্ষায় তারা উন্নত হয়েছিল বলেই তারা পৃথিবীতে সবচেয়ে বড় দেশ হয়েছে। কারিগরি শিক্ষার কথা বলছি। কারিগরি শিক্ষার মধ্যে যা উচ্চতর শিক্ষা যাবে তাদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকেই সেই সুযোগ দেওয়া আছে। সেই সুযোগ যারা নেবে ইট থেকে পিরামিড, সকলকে পিরামিডের উচ্চে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারিগরি শিক্ষা হচ্ছে স্বল্প সময়ে হাতে কলমে শিখে রুটি রোজগার করে দেশকে স্বাবলম্বী করা, পরিবারকে সচ্ছল করা, সমাজকে সেবা করা। এই কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের রেমিটেন্স বিপ্লব আনতে হবে। সেই কারিগরি শিক্ষা আমরা বলছি হাতে কলমে শিক্ষা। ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে লিঙ্কের প্রয়োজন রয়েছে সেটা আমাদের করতে হবে। কারিকুলাম যেটা প্রয়োজন সেটাই করতে হবে। এখানে বাড়তি পড়ালেখা, অযাচিত পড়ালেখা, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? সেই কারিগরি শিক্ষাই আমরা তোমাদেরকে দেব। আর যারা কারিগরি শিক্ষা হায়ার এডুকেশন করবে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে। শিক্ষকদের সমস্যা আমাদের অ্যাড্রেস করতেই হবে। তোমাদের আবাসন সমস্যা, সকলকে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আবাসন দেওয়ার মতো সম্পদ আমাদের নেই, কিন্তু একটা মিনিমাম পার্সেন্টেজ দিতে হবে। সেই জায়গাটিতে তোমাদের অপূর্ণতা রয়েছে, সেটা আমরা অ্যাড্রেস করব। কিন্তু সেটা তুমি বসে থেকো না, কারণ তোমাদেরকে লেখাপড়া করতে হবে, পরিবারকে দেখতে হবে এবং দেশকে দেখতে হবে। আমরা অত্যন্ত ভাগ্যবান বাংলাদেশ। কারণ তুমি জানো, এই যে তোমরা ৪,৫০০ স্টুডেন্ট এই ক্লাসের এই ধরনের নামি দামি পরিবেশে পৃথিবীর অন্যান্য উন্নত বিশ্ব রয়েছে, কিন্তু ছাত্র পাওয়া যায় না। আমাদের দেশের মানব সম্পদ, মানবে ভরপুর। আমাদের দেশের মানুষের কোনো অভাব নেই, কিন্তু মানবকে সম্পদে রূপান্তরিত করতে হবে। এই দায়িত্বটি হচ্ছে সরকারের, এই দায়িত্বটি হচ্ছে এখানে যারা বসা করে। তোমরা জানো, উন্নত বিশ্বে বেশি মানুষ মারা যায়, কম মানুষ জন্মগ্রহণ করে। এই মানুষকে জাপান, কানাডা, জার্মান, সাউথ কোরিয়া, আমেরিকা, পৃথিবীর সব দেশে মানুষের অভাব। আর আল্লাহ আমাদেরকে এত বেশি দিয়েছেন, সেটাকে যদি সত্যিকারে আমি ট্রেন করতে পারি এবং তাদেরকে যদি আমি এক্সপোর্টেবল আইটেম করতে পারি, আমাদের দেশ হবে বিশ্বের সেরা দেশ। আমরা ওই গ্লানি নিয়ে ঘুরতে চাই না যে মানুষের ভরা বাংলাদেশ, কিন্তু কাজের লোক খুঁজে পাওয়া যায় না। এটা হতে পারবে না। আমরা হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা চাই আমাদের কান্ট্রি হবে ডেন্সলি হিউম্যান ক্যাপিটালে ভরপুর দেশ। বাংলাদেশকে করতে হবে আমাদের। এই সরকারের উদ্যোগ কারিগরি শিক্ষা। আমরা প্রত্যেকটি জায়গায় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি, আগামী বাজারে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি। অতএব তোমরাই হয়েছে ভাগ্যবান যারা কারিগরি শিক্ষায় আছো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না, আমাদের বোর্ডের মিটিং রয়েছে, সেখানে আমরা যাবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আর অভিভাবক যারা রয়েছেন তারা সন্তানদের সহযোগিতা করেন, শিক্ষক যারা রয়েছেন আপনাদের যে সুবিধা অসুবিধা আছে এগুলি একটি একটি করে অ্যাড্রেস করা হবে। কোনোটাকে আনটাচ রাখা হবে না। সরকারের দায়িত্ব আপনাদের সমস্যা শোনা এবং তার সমাধান দেওয়া। সরকারের দায়িত্ব সমস্যা বাড়ানো নয়, সরকারের দায়িত্ব যুদ্ধের সমস্যাকে রেখে দেওয়া নয়। ক্লিয়ারলি বুঝেছেন? এখানে
আপনাদের বিগত সরকারের সময় শ্রীলঙ্কা থেকে ট্রেনিং করে টাকা নষ্ট করা হয়েছে, কিন্তু রেজাল্ট আমি দেখিনি। যে যে ট্রেনিং করেছেন তার ট্রেনিং এর রেজাল্ট আমি দেখতে চাই। যে যা কাজ করবেন জবাবদিহিতা দেখতে চাই। এই পলিটেকনিক ইনস্টিটিউটে প্রত্যেকটি ক্লাসরুমে সিসি ক্যামেরা সেট করতে হবে। টিচাররা ছাত্রদের সামনে কি পড়া সেটা আমি ঢাকায় বসে দেখবো। কোনো ফাঁকি চলবে না, না তোমাদের চলবে না আমাদের চলবে। জবাবদিহিতার সম্মুখীন তোমাদের হতে হবে। আপনার ক্লাসরুমের টিচার যাক কিনা, পড়ান কিনা, স্টুডেন্টের রেসপন্স কিনা, এইটা অবজার্ভ করতে হবে। আমি যে যে বিষয়গুলোতে কথা বলেছি, এই বিষয়গুলো এখন আমাদের মঞ্চে যারা আছেন তারা 2 দিন করে তাদের প্রভিজনারি ওয়ার্ক করবে। কারণ এখন বলেছি, এখন তো হবে না। ওনারা বলে দেবেন যে আমরা এটা করবো, এতদিনের মধ্যে করবো। সেইটা শোনার জন্য একদিনে 3 মিনিট করে বক্তৃতা দেবেন। ধন্যবাদ আপনাদের।